সন্দেশখালী রায়মঙ্গল নদী পাড়ের আতাপুর খেয়াঘাটের বেহাল দশা। কংক্রিটের জেটিঘাটের দাবি নিত্যযাত্রীদের। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে। জরাজীর্ণ খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে। শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের ওপর দিয়ে নৌকোয় উঠতে হয় যাত্রীদের। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। এছাড়া বাইক ও সাইকেল নিয়ে পারাপারের ক্ষেত্রে আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। এদিকে খেয়াঘাটে কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। এছাড়া সন্দেশখালী 2 নম্বর ব্লকের একমাত্র হাসপাতাল সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় রোগীর পরিবার ও আত্মীয় স্বজনদের। এবং এই ঘাটটার বিরাট দুর্দশা, লাইট ফাইট নেই, অন্ধকারে। আর এবং আমার খুলনা সন্দেশখালী রুরাল হসপিটাল আছে, যদি কোনো ব্যবস্থা হয় সরকারিভাবে আমরা খুব উপকৃত হব। এবং সাধারণ মানুষ, পারাপারের মানুষ বিরাট অসুবিধার মাঝখানে। রাতে মানুষ যাতায়াত করতে পারে না, একটা গাড়িও যেতে পারে না, একটা পেশেন্টও আসতে পারে না। আতাপুর, মণিপুর, কড়াকাটি, আমরা চাইছি রাস্তাঘাট, লাইট, এগুলো ঘাটটা আছে, পরিষেবাটা যেন ভালো পাই আমরা। একই সাথে স্থানীয় নিত্যযাত্রীরা জানান, এই খেয়াঘাট দিয়ে পারাপার করতে হয়, ভয় লাগে তাদের। পূর্ণিমার মরা কটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকা উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেজন্য প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে জেটি ঘাট তৈরির দাবি জানিয়েছে। আমরা যেভাবে এখান থেকে লাইফ রিস্ক নিয়ে যে বর্ষার সময় যে পার হই, এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার। শুধু আমাদের পক্ষে না, সমস্ত খুলনা অঞ্চল, গ্রামবাসী, হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিস্কের। আগের দিন গত 3 থেকে 4 দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে খুব আক্রান্ত, হসপিটালাইজড হয়েছে। এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে। পাশাপাশি খুলনা অঞ্চলের প্রধান রিন্টু সান্যাল জানিয়েছেন, এই জেটি ঘাটের বিষয়ে সুন্দরবন পর্ষদকে জানানো হয়েছে এবং কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। নদী পারাপারের একটা খুব সমস্যা ছিল এবং নদী পারাপারের তেমন একটা জেটিঘাট, ভালো জেটিঘাটও ছিল না। এই জেটিঘাটে নদী পারাপার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদকে জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে। খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, খবর বাংলা।